কিছুটা জানি, কিছুটা আবার জানি না, কিছুটা জানলেও বলবো না। এটা গুরুর কাছে জেনে নিবে, তোমারে জানাই প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গজালি সার ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই। জানো না রে ও ভ্রান্ত মন। ভ্রান্ত মানে পথভ্রষ্ট, ভ্রান্ত মানে ভুল, ভ্রান্ত মানে অসঠিক, ভ্রান্ত মানে পথভ্রষ্ট। জানো না রে ও ভ্রান্ত মন, যে পথভ্রষ্ট, যে ভুলে আছে, যে অসঠিকে আছে, সে বুঝবো কিভাবে কিসে গুরুর ভজন হবে? সে তো ভ্রান্ততেই আছে, সে জানার কথা না। এটা আপনি একটু সংশোধন করে দিবেন, জানাই দিবেন, একটু বুঝাই দিবেন। অতি চমৎকার করে আমার যা কথা ছিল তিনি জবাব করলেন। গুরু মানুষ তো, যে 10 কথা এক কথায় বোঝাইতে পারে তাকে গুরু বলে, মনিব বলে। বাবাজি বলে, জহির আমি কিছু জানি, কিছু জানি না, আবার কিছু জানলেও কম না। কেন বলবেন না? কেন বলবেন না? যদি না বলেন, আপনি যদি না বলেন বলবে কে? আপনি গুরু তো, আপনি কোন রাষ্ট্র পরিচালক না হন, কোন দরবার পরিচালক তো ঠিক। কে কথা ঠিক না? ঠিক। যেমন মাইজ ভান্ডারে এখন মাইজ ভান্ডারটা চালায় কে? জিয়া মঞ্জিলে হাসান বাবা, মইনিয়া মঞ্জিলে বইনিয়া যুব ফোরামে আছেন সাইফুদ্দিন বাবা, হক মঞ্জিলে আছে একজন, রহমান মঞ্জিলে আছে মজিবুল বশর মাইজ ভান্ডারি, আছে না? এক একটা দরবার এক একজনের নেতৃত্ব দিচ্ছে। তাহলে আপনি যদি না বলেন, হ্যাঁ কই হাত দিছেন সজল ভাই? এই হাতরা যে দিছেন, মাইকটা এতক্ষণে আসছে বাইরে। যদি আপনি না বলেন, আমার আকাঙ্ক্ষা আপনি সেই দিন ওই কথাটা আমাকে বলছেন যে জহির আমি সবকিছু বলতে পারি না। না, আমার কথা হইলো যদি না বলেন বলবে কে? আমি বলবো? বলাটা কি আমার দায়িত্ব? বলাটা আপনার দায়িত্ব। আপনি বললেই মানুষের মধ্যে আন্দাজ হবে, অনুমান হবে। আমার 50 কথা আর আপনার এক কথা। আমি 100 কথা বলবো, যা হবে আপনি একটা কথা বলে তা হবে। তাহলে কেন বলবেন না? বলতে হবে। যদি না বলি তাহলে ভাইরাসে ছড়াই যাইব, আর যদি বলি তাহলে ওইগুলা কাইটে অন্তত নিজেদের জায়গাটা আমরা ধরে রাখতে পারবো। আমি কি খারাপ কিছু করছি বাবা? না। একটা গান আমি রাখি। স্বামী মোরে পাঠাই আছে ওরে যেই ঘাটে ইংরেজের কল, আমার স্বামী মোরে পাঠাই আছে ও দয়াল যেই ঘাটে ইংরেজের কল। একটা কলসির 9টা ছিদ্র, আমি কেমনে আনি স্বামী মোরে পাঠাইয়াছে যেই ঘাটে ইংরেজের স্বামী মোরে পাঠাইয়াছে যেই ঘাটে ইংরেজের কল। একটা কলসির 9টা ছিদ্র,
কেমনে আনি জল ও গুরু গো, একটা কলসির 9টা ছিদ্র কেমনে আনি জল। স্বামী মরে একটু চাপেন, একটু মায়েরা, ঠিক আছে। আমার স্বামী মরে পাঠায় আছে যেই ঘাটে ইংরেজের কল। দয়াল গো লইয়া অষ্ট সহচরী, পঞ্চজনার রূপ মঞ্জুরি, কাঁচা মাটির শূন্য হারি দেখতে যেন অবিকল। দয়াল গো লইয়া অষ্ট সহচরী, পঞ্চজনার রূপ মঞ্জুরি, কাঁচা মাটির শূন্য হারি দেখতে যেন অবিকল। ভাইরে কাঁচা মাটির কাটা বনের মাঝে দিয়ে আমার গজালিশা, কাটা বনের মাঝে দিয়ে কেমনে যাব জল ভরিয়ে, কাটা বনের মাঝে দিয়ে কেমনে আনি জল ভরিয়ে, দ্বাদশ রাখাল কাদা দিয়ে ঘাট করছে অতি পিছল। দ্বাদশ রাখাল 12 রাখাল পানি দিয়ে, 12 রাখাল কাদা দিয়ে ঘাট করছে অতি পিছল। একটা কলসির 9টা ছিদ্র কেমনে আনি জল আমার গজালিশা, একটা কলসির 9টা ছিদ্র কেমনে আনি জল। স্বামী মরে মাথায় আছে স্বামী মরে মাথায় আছে এই গাছের দয়াল রে ও আমার মামা পাগলা গো, গজালিশা সঙ্গে এলো রং দেখি, 6 রমণী পারা হইতে ঘুরাইয়া অচেনা পথে দেখাইয়া দেয় ঘুরজঙ্গ। দয়াল রে ও দয়াল সঙ্গে এলো রং দেখিতে, 6 রমণী পারা হইতে ঘুরাইয়া অচেনা পথে দেখাইয়া দেয় ঘুর জঙ্গল। ষোলো কলা পূর্ণ কানাই কদম তলে করেছে ঠাই, 16 কলা পূর্ণ কানাই কদম তলায় করেছে ঠাই, জায়গা চুরি করছে সদাই টানিয়াছি রে আচল। জায়গা চুরি করে সদাই টানিয়াছি রে আচল। একটি কলসির 9টা ছিদ্র কেমনি আনি জল ও গুরু গো, একটি কলসির 9টা ছিদ্র কেমনি আনি জল। স্বামী মরে মাথায় আছে দয়াল গো। ভাই আপনি দয়া করে শুনেন, আপনি আমার কাছে আসেন, ওখানে মায়েরা পিছনে দেখেন না, একটু কষ্ট হইতেছে, আপনি আমার এখানে আসেন, কোনো সমস্যা নেই।
আমরা এক সময় দূরে যাইতে পারি, এলাকার মায়েরা তো সব জায়গায় যাইতে পারে। হাই রে স্বামী মোরে পাঠায় দয়াল হে প্রাণের দয়াল গো গজালি ও দয়াল 10 মাসের গর্ভবতী প্রাণেতে শঙ্কা অতি কবে এলে কালো বিষে করিয়া দিবে অচল কবে সে কালো করিয়া দিবে অচল ও দয়াল গো আমার গজালি দয়াল গো ও দয়াল 10 মাসের গর্ভবতী তার প্রাণেতে আশঙ্কা অতি কবে এসে কালো বিষে করিয়া দিবে অচল কবে এসে কালো বিষে করিয়া দিবে ও কবি জালালে কয় 200 দিনে আমার গুরু গো ঝগড়া বাদে রাত্র দিনে জালালে কয় রাত্র দিনে ওরে তারা বিবাদ বাদে রাত্র দিনে খাটলো না আর তাদের শোনে মুয়ো বাগির শক্তি খাটলো না আর তাদের শোনে খাটলো না আর তাদের শোনে খাটলো না আর তাদের শোনে মুয়ো বাগির শক্তি বল একটি কলসির 9টা ছিদ্র কেমনি আনি জল জল একটি কলসির 9টা ছিদ্র কেমনি আনি জল স্বামী মোরে পাতায় আছে জেলনাটাই রাজের বল স্বামী মোরে পাতায় আছে জেলনাটাই রাজের বল একটি কলসির 9টা ছিদ্র কেমনি রাখি ও দয়াল নবুয়তের চিহ্ন ছিল না নবুয়তের চিহ্ন ছিল না ছিল ছোট ওই যে কেউ একজন একটু ঘোষণা দিয়েছিল কইছিল আর কি তখন থেকে আমার এই কথাটা জানার একটা আগ্রহ নবুয়তের চিহ্ন ছিল যেমন নবীদের মধ্যে আমার নবী ব্যতীত অতীতে যারা ছিলেন এদের মধ্যে অনেক সুদর্শন সুন্দর ছিলেন ইউসুফ পয়গম্বর ঠিক না ইউসুফ নবী অনেক সুন্দর ছিল ছোট ইউসুফ নবীর নবুয়ত আল্লাহ তার চেহারার মধ্যে দিয়েছেন সুবহানাল্লাহ মুসা নবীকে নবুয়ত দিয়েছেন লাঠিতে সুলমান বাদশাহ সুলাইমান পয়গম্বর তাহার নবুয়ত ছিল আংটিতে হযরত দাউদ পয়গম্বর তাহার নবুয়ত ছিল কণ্ঠের মধ্যে হ্যাঁ আরো অনেক নবীরা বিভিন্ন ভাবে নবুয়ত পেয়েছেন তাদের একটা চিহ্ন ছিল ঠিক না আমার নবীও নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন যাকে বলা হয় মোহরে নবুয়ত এটার একটা চিহ্ন ছিল পৃষ্ঠ মোবারকে ছোট ভাইরা তোমরা এই ছোট ভাইরা বসো যাও ছোট এই যাও তুমি যাও এই বড়লা ভাই একদম না নবুয়তের চিহ্ন এখন বেলায়েতের চিহ্ন আছে নারায়ণগঞ্জ বন্দর একটা দরগা আছে বাবা কদম রসুল গিয়েছেন কেউ কদম রসুল বেলতলে গেছেন সুলমান লেংটা গেছে গেছে আচ্ছা দয়াল বেলায়েতের চিহ্নটা কি
আরে বাবা নবুয়তের যদি চিহ্ন থাকে তো বেলায়েত তো গুরু মুর্শিদেরই, পীর মুর্শিদ নিয়েই তো বেলায়েত। তাহলে বেলায়েতের চিহ্নটা কি? আজকে যার দরবার আসছে, এই যে গজালি শাহ দরবার, এই যে গজালি শাহর হাতের লাঠিটাও এখন ইতিহাস, ঠিক না? ঠিক এই হাতের লাঠিটা ইতিহাস না? ইতিহাস গজালি শাহ বাবার পাদুকা, এই দেখছেন ওনার খরম, গজালি শাহ রহমতুল্লাহ আলাইহির শোয়ার খাটিয়া, এগুলো এখন ইতিহাস। 108 বছর আমার যা বয়স, আমার বয়সটারে 4 দিয়ে গুণ করলে 108 বছর হবে না। আমার যা বয়স এটাকে 4 দিয়ে গুণ করলেও 108 বছর হবে না 108 বছরের এই উরস। এখন ওনার বিদায়টা কবে এটা আমি সঠিক জানি না, এটা কি 108 বছরই না এদিক সেদিক আছে আমি জানি না। কিন্তু দেখেন 100 বছর আগের সেই একটা লাঠি, এটা আজকে ইতিহাস। 100 বছরের আগের সে একটা খাটিয়া, এটা আজকে ইতিহাস। সুলেমান লেংটের দরবারে গেলে দেখা যায় ভক্তরা আর যাই করে না করে গামছা একটা কিনা লইয়া আইব না। আইব রাহাত আলী শাহর দরবারে গেলে আর যাই হোক, রাহাত আলী শাহ ওর গেট থেকে একটা গামছা কিনা নিয়ে আইবই। এই যে আমার দরবারও, হ্যাঁ আমার গলাতেও একটা গামছা আছে। তাহলে আপনার দরবারের নিশানা কি? আপনার তরিকার চিহ্ন কি? প্রত্যেকটা পীরের একটা চিহ্ন আছে। টুপি দেখেন, টুপি ভাগ হয়ে গেছে। মাইজবান্ডারি টুপি রেসবি টুপি মিলে না। মাইজবান্ডারি টুপি হইলো সাদা 5 তারকা, আবার রেসবিয়ার টুপি হইলো কালা, আবার চিশতিয়া টুপিটা হইলো সবুজ। এক একটা দরবারের এক একটা নিশানা আছে, এক একটা দরবারের এক একটা চিহ্ন আছে। আমার যিনি গুরু, আমার গুরুর চিহ্ন কি, আমার গুরুর নিশানা কি? এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা রইল, আশা করি মীমাংসা করতে। স্বামী মোরে পাতায় আছে জায়গাটাই রাজের গোল, স্বামী মোরে পাতায় আছে জায়গাটাই রাজের গোল, একটু করছে স্বামী মোরে পাঠাই আছে যেই ঘাটে ইংরেজের কোল, স্বামী মোরে পাঠাই আছে আমার স্বামী মোরে পাঠাই আছে যেই ঘাটে ইংরেজের কোল, একটি কলসির 9টা ছিদ্র কেমনে আনি জল জল দয়াল, একটি কলসির 9টা ছিদ্র কেমনে আনি জল ও গজালি শাহ বাবা। একটা কলসি 9টি ছিদ্র কেমনে আনি জল। বলেছিলাম বাবা কিছু কথা জানি, কিছু কথা জানি না, আর কিছু কথা জানলেও বলা যাবে না। বাবা কয় বলবেন না কেন? আপনি না বললে কে বলবে? আচ্ছা বাবা 6 মাসের এক শিশু বাচ্চাকে যদি গরুর মাংস ভালো কইরা ঝাল কইরা কাঁচামরিচ শুকনা মরিচ বেশি করে দিয়ে এরপরে যদি 6 মাসের বাচ্চাকে খাইতে দেন, খাইতে পারবে? না না আর একজন বয়স্ক মানুষ, প্রাপ্ত বয়স্ক মানুষকে ওই 6 মাসের বাচ্চাকে যে আটা লেই রান্না করে খাওয়ায়, ওইটা যদি খাইতে দেয় সে খাইতে পারবে? না বাবা
স্থানকাল পাত্র। আমার দাদা গুরু রজ্জব চান বলছে, ওরে হেদারাম দেশকাল পাত্র বুঝো না? আচ্ছা দেশকাল পাত্র বুঝতে হইব। ওই যে কিছু বলবো না, বলতে পারি না, সেই কথাগুলি হইল এই লোক সমাজে সেই কথাগুলি বলা যাবে না। ওইটা তুমি সময় করে একটা সময় গুরুর কাছে যাইও, আমার কাছে যাইও, যদি বাসনা থাকে আমার কাছে যাইও নিরিবিলি, তুমি আর আমি বসবো। হ্যাঁ ওখানে গুরু আর ভক্ত, গুরু জিহ্বালিঙ্গ, ভক্তের কর্ণ হলো জুনি, এই দুইজনে হবে একটি মধুর মিলন আলাপন। তাতে তোমার ভিতরে একটি সন্তান পয়দা হবে, যেটার নাম হলো জ্ঞান সন্তান। যে কথাগুলি একটা মুখ একটা কান এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, বেশি দূরে যাওয়া যাবে না। তোমার যদি বেশি বাসনাই থাকে তাহলে তুমি গুরুর কাছে জেনে নিবে। এবার একটা গান গায়ে জালাল খার বাবা, আমারে তো একেবারে জনমের মারা মারছে, আর একটু বাড়বে, কেমন বন্ধ বন্ধ লাগছে। একটা কলসির 9টা ছিদ্র, কেমনে আনি জল? ভেবে দেখেন, আমার এই দেহের ভিতরে 9টি ছিদ্র, অবশ্যই অবশ্যই এই 9টি ছিদ্র বন্ধ করতে হবে। যখন 9টি ছিদ্র বন্ধ হবে তখন তুমি ওই কলসি দিয়ে কলসির ভিতরে পানি রাখলে ওই পানি আর পড়বে না। একটা গান আগে করি, ওই বেলায়েতের চিহ্ন আমার তরিকতের চিহ্ন, আমি হইল চিস্তিয়া তরিকার বাস্তবিক। চিস্তিয়া তরিকার চিহ্ন হইল সবুজ, তার রং হইল সবুজ। আর বাকিটা আমার গানের ভিতর বই প্রকাশ পাবে, আমি আরো কিছু বলবো, আগে গানটা শোনো। অথই জলে মানিক পাবি রে, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে খুলে যাবে দীপ নয়ন, তৌহিদে ডুবিলে খুলে যাবে দীপ নয়ন, তখন নিদ্রা ছাড়াই দেখবি স্বপন, নিদ্রা ছাড়া, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলব হবে জারি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। চলে সাগর ত্রিধারাতে বাজান, নবুয়তার বেলায়েতে চলে সাগর, ও বাজান নবুয়তার বেলায়েতে, প্রেমের ধারা গোপনতে, প্রেমের ধারা, প্রেমের ধারা গোপনতে চাইতে বন্ধুর বাড়ি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে উপকার পারবে বাবা, কষ্ট হইতে অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। সাধকের সাধনার জোরে সেই সাগর লই
সাগরের সার সেই সাগর লই মৈথুন করে না সাধিয়াই ডুবে মরে না সাধিয়াই না সাধিয়াই ডুবে মরে হইয়া নারী রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি ওই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যত খানি ওই সাগরে কষ্ট হইয়াছে যে খাইয়াছে যত খানি সাধক হালিম বলে কেমনি জ্ঞানীর হালিম বলে কেমনি জ্ঞানী তেমনি তার ফকির রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি 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 আথাই দলে পানি পানি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি যে যাহারে ভালো রে বাসে যে যাহারে ভালোবাসে রে যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ডুব দিলি না ভাবের দো হরিয়া এভাবে তার মতো সে হইয়া যায় ডুব দিলি না ভাবের দো হরিয়া ও বাজারে গেলে হারে ভালো ওরে যে হারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় দুঃখিনে ভাবের তো ওরিয়া এসে তার মতো সে হইয়া যায় দুঃখিনে ভাবের তো লাইলি মজনু স্কুলেতে যায় আরে বাজান লাইলি মজনু স্কুলেতে যায় লাইলির নাম লেখে মজনু স্কুলে এর খাতায় ওরে লেখে স্কুলের খাতায় ওরে স্কুলে এর খাতায় ও লেখে স্কুলের খাতায় ওরে স্কুলে এর খাতায় ও মাস্টার বাড়ি মারে মজনুর গায়ে বাড়ি মারে মজনুর গায়ে গো বাড়ি মারে মজনুর গায়ে লাইলির চামড়া ফাইটা যায় ডুব দিলি না ভাবের দো হরিয়া এভাবে তার মতো সে হইয়া যায় ভাবের তো অভিয়ায়সে তার মতো সে হইয়া যায় ভাবের তো দ্বাদশের ঘরের কথা জালাল খার গানের মধ্যে কয় আমাদের এই দমটা 12 আংলি বাইরে 12 আংলি ভিতরে কিন্তু হিসাবের ঘরে গিয়ে দেখেন আমাদের বাইরে সাধারণ মানুষ যারা আমাদের বাইরে দমটা বেশি আসে ভিতরে যায় কম যারা ভিতরে বেশি নিতে পারে তারাই সাধক তারাই সাধক তারাই হইল গজালি শাহ তারাই হইল ওমর পাগল তারাই হইল বিন্দু সাধক হানিফ শাহ তারাই হইল আফাজউদ্দিন শাহ তারাই হইল ইলিয়াস শাহ গোলবদনী তারাই হইল বাবা ভান্ডারী তারাই হইল শফি মাওলা মঈন বাবা যেজন শ্বাসের সাথে চলে চলে দেখবেন আগের দিনের মুরব্বীরা তারা ঘরের থেকে বাইর হইলে
তারা নাকের নিঃশ্বাসটা একটু চেক করতো কোনটা খোলা আছে। এখন তো আমাকে যেমন সেগুলো আমরা এই মোহমায় পইরা মালিক রে ভুলে গেছি। ও আমরা গুরু নাম ভুলে গেছি। মা বাবা যে আমাদের এই দুনিয়ার ভিতরে আনছে, মা বাবার এই বাদ দিই না অনেকে, মা বাবার এই সম্মান করে না। তাই বাবা তোমার এই দমকে কমাইতে হবে। তোমারে জানাই গুরু কর্ম গুরু হুকুম নিয়ে তুমি কমাইবে। তাই 1 আঙ্গুল 2 আঙ্গুল 3 আঙ্গুল এভাবে আস্তে আস্তে 11 আঙ্গুলি 12 আঙ্গুলি দম। একটা সময় যখন তোমার দম একবারে ভিতরে স্থিতি করতে পারবে, ওটাকে বলা হয় কুম্ভক। রেচক পুরক কুম্ভক। পুরক হলো বামে, ডানে রেচক হয়। মাঝখানে যেটা বন্ধ করে রাখে দমকে, ওটাকে কুম্ভক কয়। বাবা ওইগুলি জানতে হইলে একজন গুরু মুর্শিদের কাছে গিয়ে জানতে হয়। আমাকে বলেছ আপনি বলবেন না কেন? বাবা কই এই আজকে এত বিপদ। এই জন্য বলা আছে মুখ থাকলেই সব কইও না, মুখ থাকলেই সব কথা কইও না, সব জায়গায় কইও না। এই জন্য বাবা যে জানে না তার কোনো দোষ থাকে না বাবা, থাকলেও কম। আর যে বুঝায় আমি অনেক কিছু জানি, তার ভিতরে অনেক ভুল। বেশি যে কয় ব্যথাও শেষ হয়, আর যে রয় তার কম কথা কম কষ্ট হয়। গুরু নাম নিয়ে চলো বাবা, চলো এই সংসারে। বলা হয়েছে আমার ভিতরে যে 6টি পোকা, কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য, এই 6টি রিপু আমাকে বড় জ্বালাতন করে। বাবা জ্বালাতন করবে না। তোমার এই দেহের ভিতরে 6টি রিপু, যে সেই রিপুগুলি তোমাকে জ্বালাতন করবে না। বেলায়েতের কিছু চিহ্ন চোখের ভিতর রয়। আমার খাজা বাবাই যখন বাবা হুজরা খানায় যায়, খাজা বাবা হুজরা খানায় গেছে, সন্ধ্যার সময় ঢুকছে, সকালবেলা বের হয়েছে। দরজার সামনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার ভক্ত দাঁড়ায় আছে। একটা পাথর এটা দরজার সামনে রাখতো। খাজা বাবা বের হয়েই ওই পাথরটার দিকে যখন তাকাইতো, পাথরটা মোমের মতো গইলা যেত। তো একদিন কুতুব বাবার আবার ভক্ত নিজামুদ্দে শেখ ফরিদাউলিয়া আবার জিগাই, বাবা খাজা বাবা পাথরের দিকে চাইলে পাথর গইলা যেত কেন? কয় বাবা সে থাকতো জালালি হালতে, ওই হুজরা খানার ভিতরে সারা রাত তার বন্ধুর প্রেমে মশগুল থাকতো। ওই জালালি হালতের চোখের চাউনি যদি কোনো ভক্তের উপর পড়তো, তাহলে সেই ভক্ত জৈলপুরে ছাই হয়ে যেত। এই জন্য আমি পাথরটা রাখি, পাথরটার দিকে তাকাইলে পাথরটা গইলা পানি হয়ে যাবে। বেলায় থইল বুকের ভিতর তোমারে জানাই। এইবার আসল চিহ্নর কথা যদি আমি তোমায় বলতে চাই, যারা বেলায়েত ধারী, যারা ওই আল্লাহর ধন প্রাপ্তি ধন যে খেলাভতি বস্তু ভিতরে জাগ্রত করে, আমার সাধক রজ্জব চান গান লিখেছে, আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। ও যার পীর হয় কামেল ফাইজ হাসেল, যার হয়েছে সে পেয়েছে। নাসুদ লাহুদ মালকুত জমরুদ, তার ভিতরে খেলছেন মাবুদ। নাভি কুণ্ড হইতে হাউদ, নাসিরাবাদ ঘুরিতেছে। বাবা যখন তোমার ওই হালিয়াত ভিতরে আনয়ন হবে, তখন তোমার দ্বিদল পদ্মে পেশানিতে একটি চন্দ্র রেখা দেখা দিবে। সেই চন্দ্র রেখাটা সব চোখে ধরা পড়বে না। সেই জন গুরুর প্রেমে পোড়া যারা, তারাই দেখতে পারে, অন্য কেউ দেখতে পারে না এই ভব সংসারে। শেখ ফরিদাউলিয়া বাবা এই ভব
সংসারে মাইটা আগের মতো লাগতেছে না, কষ্ট লাগতেছে না। মায়ের কাছে যাইয়া বলে মা আমি সাধন করব একবারে। মাই কয় যাও না তুমি জঙ্গলে চলিয়া, জঙ্গলেই মঙ্গল বাবা, সময় থাকতে করো সাধনা যাইয়া। এই জন্য সময় গেলে সাধন হবে না, সাইজি লালন বলছে। আর তোমার দিন থাকতেই কর্ম করিলাম। জালাল খা বলছে আরে দিন গেলে আর দিন পাবি না রে, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না। ভাটা যদি লই যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। ওরে দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে ওরে দিন গেলে আর দিন পাবি না। ভাটা যদি লই যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। মাওলার পিরিতে নাই পাঞ্জিভূতি, নাই পিরিতের ভেদ বিধান। সময় মতে প্রণয় সুতি আপনা হতে মারে টান। পিরিতে নাই পাঞ্জিভূতি, নাই পিরিতের ভেদ বিধান। সময় মতে প্রণয় সুতি আপনা হতে মারে টান। যার যেভাবে মন মজেছে, যার যেভাবে বাজান, যার যেভাবে মন মজেছে ওইভাবে সাধন ভজন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল, আরে দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে ওরে দিন গেলে আর দিন পাবি না। ভাটা যদি লই যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। আরে এই ভব সংসারের মাঝে নাও বাইয়া যায় সব জানা। সব জানা এপার হতেই ওই পার গেলি ও বাজান, কেউ রে কেউ আর চিনে না। লাখে লাখে ঘূর্ণি পাকে, লাখে 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 ঘূর্ণি পাকে ডুবে সে তাই হয় মরণ। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল, ওরে দিন গেলে আর দিন পাবি না। দিন গেলে এ, দিন গেলে আর দিন পাবি না। ভাটা যদি লই যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। মাওলার পিরিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া। সারা জীবন কাটাই তারা ওই দেখো গাছতলাতে বসিয়া। পিরিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি। সারা জীবন কাটাই তারা গাছতলাতে বসিয়া। পাইল কি ধন কইল না রে, পাইল কি ধন, পাইল কি ধন কইল না রে, তাই কাঁদে জালালের মন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে দিন গেলে আর দিন পাবি না। ভাটা যদি লই যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। বাবা শেখ ফরিদ আউলিয়া জঙ্গলে গেল চলিয়া। 1 যোগ 12 বছর দিল জঙ্গলে কাটাইয়া। 12 বছর পরে মায়ের কাছে যায়, যাইয়া বলে মা সাধন হইছে কিনা বলো না আমায়। মাই ভয় কেমন সাধন করছো আসো আমার ধারে। এই 12 বছর কি খাইছো জঙ্গলের ভিতরে। মাই কয় মায়ের কথা শুনে শেখ ফরিদ বলে মাগো যখন ক্ষুধা গেল লাগিয়া, আমি জঙ্গলের লতা পাতা লইছি সিরিয়া। জঙ্গলের মিষ্টি ফল
আমি লইছি সিরিয়া, যখন ক্ষুধা লেগেছে আমি ওই গলি ফেলেছি খাইয়া। মাই কয় সামনে আয় রে বাবা, আয় নাই আমার সামনে। সামনে আসছে, সাইড থেকে একটু চুল ধরে টান দিছে জোরে। শেখ ফরিদ বলে আহ আহ! মা ব্যথা পাই তো। শেখ ফরিদের মাই কয় যখন লতা পাতা ছিঁড়ছ, ফল ছিঁড়ছ, গাছে ব্যথা পায় নাই? তোমার সাধন হয় নাই, আমার সাধন হয় না, আরে তোমার সাধন হয় নাই। আমার সাধন হয় না, তুমি আবারও চলে যাও, তাই তোমার সাধন হয় নাই। আবারও চলে যাবে, তোমার সাধন হয় না। একটা রুটি বানাইয়া শেখ ফরিদ আবার যায় জঙ্গলের ভিতরে। যখন ক্ষুধা লাগে ঝোলা হইতে রুটিটা বের করে বলে সন্ধ্যায় খাবো, সন্ধ্যা হইলে কয় সকালে খাবো, সকাল হইলে কয় রাতে খাবো। এইভাবে 12 বছর রুটি দেখা দেখা কাটাই দিছে। বাড়িতে আসছে, মা এই 12 বছর আমি কিছু খাই নাই। মা কয়তে কি করছো? কয়েকটা রুটি বানিয়ে নিছি, ওইটা রাত্র হইলে কইছি সকালে খাবো, সকাল হইলে বলছি রাত্রে খাবো, খাই নাই। মাই কয় তোমার সাধন হয় নাই, তোমার সাধন হয় না, মনের সাথে প্রবঞ্চনা তোমার সাধন হয় নাই। মনের সাথে প্রবঞ্চনা, তোমার সাধন হয় না। এই যে মনের সাথে প্রবঞ্চনা করে তার সাধন হয় না। কয় তাহলে কি করবো? আবার যাও। আবার গিয়া একটা গাছের তলে এমন ভাবে বসছে, 1 যুগ 12 বছর চোখ বন্ধ করে কাটায় দিছে। 12 বছর পরে শেখ ফরিদে মায়ের কাছে গেল, ও মা আমার সাধন হইছে কিনা আমায় তুমি বলো। বলে বাবা সাধন হইছে, সাধন হইছে, সিদ্ধি হয় নাই। সিদ্ধি হইতে গেলে তোমার মুরিদ হইতে হবে। তাই কয় মুরিদ হব কোথায় মা, বলো আমার ধারে। একটা চিঠি লেখা দিল বাবা শেখ ফরিদের ধারে, তুমি ধজলা নদীর পারে বাবা যাও না চলিয়া। ধজলা নদীর পারে গেছে, খারাপ লাগতেছে বাবা। ধজলা নদীর পারে গিয়ে দাঁড়ায়া দেখে কোনো ভেলাও নাই, নৌকাও নাই, নদী পারিব কেমনে? অনুরাগী হইয়া ওই কাগজটা পানির উপরে রাইখা ওই কাগজের উপরে উঠা দাঁড়াইছে। একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কাগজের উপর উঠে একটা মানুষ দাঁড়ানো, ওই কি চারটাখানি ব্যাপার? হাত দিয়ে বেয়ে নদীর মাঝখানে গেছে। ওই পারে হইল বোয়ালি কলন্দর। বোয়ালি কলন্দর জালনার ফাঁক দিয়ে মাথা বের করে তাকায় দেখে এক লোক কাগজের উপরে বৈশা বৈশা তারপরে নদী বেয়ে বেয়ে আইতেছে। বোয়ালি কলন্দর মোনাজাত করে আল্লাহর কাছে কয়, আল্লাহ জীবনে যা সাধন ভোজন করছি তার বদৌলতে আপনি এই মুহূর্তে নদীতে ঝড় উঠাই দেন। ওই লোক যদি আমার পর্যন্ত আসে আমার বেলায়েতি সব নিয়ে যাবে। নদীতে ঝড় উঠে গেল। শেখ ফরিদ দেখলো তাকাইয়া, নদীর মাঝখানে বৈশা শেখ ফরিদে আবারও তিনি গেল হাত উঠাইয়া। আল্লাহ 3 যুগ 12 বছর মায়ের কথায় আমি জঙ্গলে কাটাইছি। 5 ওয়াক্ত নামাজ বাবা যৌবন পর্যন্ত পড়েছি। মাওলা এই জীবনে তোমার কাছে কিছুই তো চাই নাই। যার কথায় ঝড় উঠেছে মাওলা তার মাথায় দাও 2টা শিং গজাই। আল্লাহ যার কথায় এই ঝড় উঠছে তার মাথার ভিতরে 2টা শিং গজাই দাও। জালনার বাইরে তো মাথা, মাথার উপর দিয়ে 2টা শিং গজায় গেছে। অনেক বোয়ালি কলন্দর আর মাথা ভিতরে নিতে পারে না। বোয়ালি কলন্দর কয়, আল্লাহ বুঝছি ওই লোক কামলেল কম না, আপনি ঝড় থামায় দেন, আমার সিংহ যাবগা। ঝড় থেমে গেল। শেখ ফরিদ কয়, সিংহ উঠায় নেন আল্লাহ, আমার কোনো দাবি নাই। কাগজটা লইয়া বোয়ালি কলন্দরের হাতে দিল, তাই মুরিদ করেন আমারে, মুরিদ করেন আমারে, বলি দয়াল আপনারে মুরিদ করেন আমারে। দয়াল আপনারে মুরিদ করেন আমারে। এই আমার কাছে মুরিদ হইতে হইলে তোরে 1 বছর চাকরি করতে হইব। 1 যুগ 12 বছর। কেন বাবা? আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, মধ্যরাত্রে উঠা আমার একটু পানি গরম করে দিবি, পারবি? পারবো। 1 যুগ 12 বছর, 1 দিন বাকি। ঘুমের থেকে উঠা থেকে প্রতিদিন যেভাবে আগুন জ্বালায় পানি গরম করে, আজকে দেখে ওই জায়গায় আগুন নাই।
আহা দৌড় দিয়ে ধজলা নদীর পারে গেল রে চলিয়া, যাইয়া দেখে নদীর ওই পারে আগুন জ্বলছে মিটি মিটি করিয়া। নদী পার হইয়া গেল, দরজার সামনে টোকা দিয়া লয়, কে আছো ঘরে বাহিরে আসো না নিশ্চয়। কথা শুই নাই এক পতিতা নারী, দরজা খুলিয়া হাতে একটা বাতি নিয়া শেখ ফরিদের সামনে লয়ে ধরিয়া। ওই নারী শেখ ফরিদকে দেখে বলিতে লাগিল, মনে মনে কয়, আহা আমার জীবনে এত পুরুষ দেখছি, এই রকম সুন্দর সুপুরুষ আমার জীবনে দেখি না। কি জন্য আসছো তুমি? একটু আগুন লাগবে, আজকে রাত্রটা আমার সাথে থাকতে হবে। ভক্তি দিয়ে পড়ে গেল চরণের উপরে, এমন ক্ষতি কইরো না কইরো নাই আমার। বাবা কষ্ট হইতেছে, উনি গেল কই? কষ্ট হইতেছে না, উনাকে বলেন মা তুমি এমন ক্ষতি করো না মা, তুমি এটা ছাড়া যা চাও আমি তাই দিব। বলে তাহলে একটা চোখ দাও। বলতে দেরি ডান হাতের আঙুল দিয়া একটা চোখ উঠাইয়া ওই মহিলার হাতে দিছে। একটু আগুন দিয়েছে, আগুন নিয়ে ধজলা নদীর পারে যখনই দাঁড়ায়, একটা বাতাস এসে আগুনটা নিভে যায়। আবারও গেল শেখ ফরিদ ওই মায়ের দুয়ারে, বলে মা আমার আগুনটা তো নিভে গেল, মা আরেকটু আগুন দাও। আরেকটু আগুন নিতে হইলে তোমার আরেকটা চোখ দিতে হবে। বাম চোখটা উঠাইয়া নারীর হাতে দিছে, আগুন নিয়া ওই পারে চলে গেছে। ওই পারে গিয়া আগুন দিয়া পানি গরম কইরা দরজার সামনে রাইখা বোয়ালি কলন্দরের করজোরে দাঁড়ায় আছে। বোয়ালি কলন্দর বাইরেছে, বাইরে কয় বাবা পানি গরম করলো কেরা? দুই চোখে পানির বদলে পড়ছে রক্ত। বলে বাবা পানি গরম করলো কেরা? গুরু তো অন্তর্যামী, গজালি সে তো অন্তর্যামী, আমার অমর চাঁদ তো অন্তর্যামী, ভক্তের সবকিছু জানে। বলে বাবা আমার আজকে এই হাল সবই তো তুমি জানো। বলি কলন্দর ডেকে বলে, ওরে শোন মুর্শিদ নাম যা হৃদয়ে ভরা, আরে ভবে তার ভরা কি যায় রে মারা। দয়াল নাম যা হৃদয়ে ভরা, আরে ভবে তার ভরা কি যায় রে মারা। দয়াল নামে যা দিতে ভরা, ও ভবে তার ভরা আরে বাজান পইরা দেখে না গর্বি পদে রে, আমার বাজান পইরা দেখে না ঘর বিপদে রে। আরে দেখবি গজালি সাগর সামনে খারা হবে, ওরা জানো মোর চান তোমার সামনে হারা তার ধরাতি যাই রে মারা। ভান্ডারের নাম যাইতে ভরা, উপরের তারিখ ভরাই দেন বাবা। ভবে তার ভরা রে মারা, ও বরে তারে তো সামনে খারা, ও ভবে তার ভরা রে
চই তান্নের খেয়ে আনি আরে তোমার গুরু দিল মহামন্ত্র ওই পারের তরণী হায় রে ওই পারে চই তান্নের খেয়ে আনি আরে সে পার গো রে না ধনী মানি রে আরে সে পার গো রে না বাজা ওই ধনী মানি পার করে দয়াল নামে কাঙাল চারা বাজা দয়াল নামে আর মুর্শিদ নামের কাঙাল যারা তার ভরা কি চাই রে মারায়া দয়াল নাম দিতে ভরা লালন ফকির বলে আরে বাজান লাগাও তোমার জাঙ্গা রশি ওই ভাবের মাছ তুলে হায় রে লালন ফকির ভেবে রে বলে বাবা হায় রে লালন ফকির ভেবে রে বলে আরে বাজান লাগাও তোমার চাঙ্গা রশি ওই ভাবের মাছ তুলে আরে তোরা ডাক চিরকাল মুর্শিদ বলে রে আরে বাজান ডাকছি রকাল গজালি সাকইয়া রে আরে বাজান কইরা নামের বাদাম খারা ও বাজান কইরা নামের বাদাম খারা ভরা কি চাই রে মারা মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা মুখের মধ্যে নিয়ে কয় বাবা তোর মতো ভক্ত যার হয় তার আর কিছু লাগে না বাবা, কিছু লাগে না। তুমি শুধু গুরুর একটা বাক্য যদি ধরে রাখো তোমার আর কিছু লাগবে না। শুধু এই মুখ, এই একটা ঠিক করো, এই মুখটা যদি ঠিক করো যে এই জীবনে আজকের থেকে এই মুহূর্ত থেকে আমি আর মিথ্যা কথা বলবো না। 1 যুগ 12 বছর কেউ যদি পারে, 1 যুগ 12 বছর পরে সে এই জবানি আউলিয়া। আর কিছু লাগে না বাবা। সারা রাত্র প্রশ্ন করছো, আমি বৈশা বৈশা শুনছি আর জবাব দিছি। আমার আগুন আমার ভিতরেই
জ্বালাইছি। আরে এইবার আমি ভক্ত লইব পোড়াইয়া, ভক্ত লইব পোড়াইয়া, আমি তারে বানাবো খাঁটি করিয়া, ভক্ত লইব পোড়াইয়া। একেবারে নতুন একটা কথা, একদম নতুন। একেবারে আমার এই জীবনে, আমার এই 30 বছর পালাগানের জীবনে আমি 2টা শিল্পীকে করেছি, আর আজকে তোমাকে। বাবা কারণ এটা আমি করতাম না, তুমি আমারে 2টা আসরে জ্বালাইছো বাবা। আহারে আহারে যতটুকু দিবা ততটুকু পাইবা, যত করবা চালাকি কত বুঝবা পরে বুঝবা চালাকি। নাকি। এরা আমার একটা মালা দিছে, মালাটা দিয়ে লই। আচ্ছা হারমোনিয়ামটা একটু বাড়ান, হারমোনিয়াম। বাবা একটা গানে বলে, ভক্তে আমার মাতা পিতা রে, আরে আরে ভক্তে আমার গুরু, গুরু ভক্তে আমার নাম রেখেছে সে বাঞ্ছা কল্প তরু। আরে আছে ভক্তের হাতে প্রেম ডুরি। বাবা যেদিকে ঘুরাই সেই দিকই তো ঘুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। আচ্ছা তুমি কইবা এক গুরু, সে ভক্তকে ভক্তি দিয়া তারপরে স্বর্গে ঢুকবো। মারাত্মক প্রশ্ন হয়ে গেছে, এক গুরু ভক্তকে ভক্তি দিয়ে তারপরে স্বর্গে যাইব। একদম নিউ। আরেক গুরু বলছে, আমি এখন থেকে কিছুই না, সব আমার ভিতরে বাহিরে যা আছে, বেলায়েতের বস্তু যা আছে, সব হইল এখন ও। ওরে বাবা ভক্তের কাছে দিয়ে দিলাম। একটা হইলো সনাতন ধর্মের, একটা হইলো মুসলমান ধর্ম, বাবা দুইটাই কব। মুর্শিদ নাম যা হৃদে ভরা, এই একটা বিচ্ছেদ গায়ে আমি ভাও করে দিই আমার ভক্তরে, কারণ সময় হয়ে গেছে বিচ্ছেদ। তুমি না গাইলে কি তোমার গাওয়ার দরকার ছিল আগে? কিপটামি করো কেন মিয়া? তোর এতগুলি মানুষ, অনেক ইয়ং জেনারেশন হয়েছে, তোমার বিচ্ছেদ। আমার আন্ধার ঘরে চাঁদের আলো, আমার আন্ধার ঘরে চাঁদের আলো দিয়ে গেছে উকি। আমি বড় সুখী রে বন্ধু, আমি বড় সুখী, আমি বড় সুখী রে বন্ধু, আমি বড় সুখী, আমি বড় সুখী। আমার আন্ধার ঘরে আমার আন্ধার ঘরে চাঁদের আলো, আমার আধার ঘরে চাঁদের আলো দিয়ে গেছে উকি। আমি বড় সুখী রে বন্ধু, আমি বড় সুখী, আমি বড় সুখী গজালিশা, আমি বড় সুখী, আমি বড় সুখী। আমার আন্ধার ঘরে, আমার আন্ধার ঘরে দিয়ে গেছে উকি। আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী, আরে আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী, আরে আমার দুঃখে বেদনা নাই, নাই রে হাই হুতাশ, চিরদিন ওই চরণে হয়ে রবদাস। দুঃখে বেদনা নাই, নাই রে হাই হুতাশ, চিরদিন অমর চাঁদের হয়ে রবদাস। ও ভাই আমি বন্ধুর হব সন্ন্যাস, বন্ধুর
আমি বন্ধুর প্রেমে হব সন্ন্যাস যেদিকে যায় আখি আমি বড় দুঃখী রে বন্ধু আমি বড় দুঃখী আমি বড় দুঃখী আমার আন্ধার ঘরে চাঁদের আলো আমি আধার ঘরে চাঁদের আলো দিয়ে গেল উঠি আমি বড় সুখী বন্ধু আমি বড় সুখী রে আমি বড় সুখী বন্ধু আমি বড় সুখী বন্ধু আমি বড় সুখী বন্ধু আমি বড় সুখী রে আমি বড় সুখী আমার চঞ্চল মনে প্রেমের বাতাস মনে লাগে দোলা যারে আমি মন দিয়েছি তারে যায় কি ভোলা চঞ্চল মনে প্রেমের বাতাস মনে লাগে দোলা যারে আমি ভালোবাসি তারে যাই কি ভোলা আমার আধার ঘরে তোমার খেলা আমার আধার ঘরে তোমার খেলা চেয়ে চেয়ে দেখি আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী আমি বড় সুখী আমার আন্ধার ঘরে চাঁদের আমার আন্ধার ঘরে চাঁদের আলো দিয়ে বড় সুখী আমি বড় সুখী বন্ধু আমি বড় সুখী রে আমি বড় সুখী বন্ধু আমি বড় সুখী রে আমি বড় সুখী তোমার আমার ভালোবাসা সর্বলোকে জানে কিছুটা বলে গেল কাজলেরই গানে তোমার আমার ভালোবাসা সর্বলোকে জানে কিছুটা বলে গেলাম কাজলেরই গানে আমার মন নিল রাজ্জাক দেওয়ানে আমার মন নিল রাজ্জাক দেওয়ানে আমি চন্দ্রমুখী আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী আরে আমি বড় সুখী আমার আন্ধার ঘরে চাঁদের আলো আন্ধার ঘরে চাঁদের আমার আন্ধার ঘরে চাঁদের আলো দিয়ে গেল উকি আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী আমি বড় সুখী গানের